বিস্তীর্ণ জঙ্গলের গভীরে, যেখানে প্রকৃতি আর যুদ্ধের প্রস্তুতি একাকার হয়ে গেছে, সেখানে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ১৩ জুলাই ২০২৬ বেলা 11:30টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরের ঘন জঙ্গলে পৌঁছান তিনি। পায়ে হেঁটে বিস্তীর্ণ এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করেন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া। দুর্গম জঙ্গলের ভেতর সেনা সদস্যদের অবস্থান, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন তিনি সরাসরি দেখেন। শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অত্যাধুনিক অ্যান্টি ড্রোন মাল্টিব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সেনা কর্মকর্তারা তাকে বিস্তারিত ব্রিফিং দেন। কিন্তু শুধু পরিদর্শন নয়, প্রধানমন্ত্রী সেনা সদস্যদের একেবারে কাছে চলে যান, জঙ্গলের মাটিতে বসে তাদের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন, উৎসাহ দেন। আর তারপর যুদ্ধক্ষেত্রের মতো পরিবেশে প্রস্তুত খাবার গ্রহণ করেন তিনি। কৌটায় মোম জ্বালিয়ে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি সেনা সদস্যদের সঙ্গে ভাগ করে খান। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। সেনা সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন তিনি। নিজেকে একটি সেনা পরিবারের সদস্য বলে উল্লেখ করে বলেন, সেনাদের সান্নিধ্যে এলে তার শৈশব ফিরে আসে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী একদিন বিশ্বজুড়ে আরও বড় মর্যাদা অর্জন করবে, আর সরকার এই যাত্রায় পূর্ণ সহযোগিতা দিয়ে পাশে থাকবে। এই পরিদর্শনের সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ উচ্চাদস্থ কর্মকর্তারা। একটি সেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ঘনিষ্ঠতা শুধু একটি পরিদর্শন নয়, এটি জাতীয় প্রতিরক্ষায় নতুন অঙ্গীকারের প্রতীক।